হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 215 ভিডিও পার্ট নাম্বার আজকে 23 করব। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কি করে বের করতে হয়। ওকে, দেখো নিজে করি 15.3-এর আমরা অলরেডি 4 পর্যন্ত করেছি। আজকে আমরা 5 দাগেরটা করব। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমি ও সুজা এখানে দুজন আছে, দেখো দুটি ত্রিভুজ আঁকবো যাদের উচ্চতা দেওয়া আছে, মানে কি আমার ত্রিভুজের উচ্চতা হচ্ছে 3 আর সুজার ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 4 এবং ওই ক্ষেত্রগুলির ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:3। ত্রিভুজ দুটির ভূমির অনুপাত, অর্থাৎ ভূমিটা বের করতে হবে। ওকে, এটা যদি ত্রিভুজ ধরি তাহলে এর ভূমি বের করতে হবে, দুটো ত্রিভুজ এরও ভূমি বের করতে হবে, এর উচ্চতা দেওয়া আছে এরও উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দুটোরই অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে একটু যদি আমরা ছবিটা অঙ্কন করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা হচ্ছে আমার ত্রিভুজ, তোমার স্কেলের সাহায্যে যুক্ত করবে। উচ্চতা বলতে এটাকে বোঝায়। এর ক্ষেত্রে আমরা h1 ধরে নিলাম হাইট, আর ভূমি যেহেতু জানি না তাহলে এটাকে আমরা a1 ধরে নিলাম। দুটো, তার জন্য a1 b1 দিয়ে লিখব, a1 a2 দিয়ে লিখব। আরেকটা হচ্ছে সুজাতা, সুজাতার এটার হাইট ধরবো h2, এর ক্ষেত্রে আমরা এটাকে ধরে নেব a2। ওকে, তাহলে এটা কার? এটা হচ্ছে আমার ত্রিভুজ, আমার অর্থাৎ আমি, আর এটা হচ্ছে সুজাতা বা সুজা, সুজাতা না অ্যাকচুয়ালি সুজা। ওকে, আমি ও সুজা বলেছে এখানে। ওকে, তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেখো, উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে এখানে আমরা এভাবে শুরু করতে পারি যে আমার ও সুজার আমার ও সুজার আঁকা, ওকে, আমার ও সুজার আঁকা ত্রিভুজের উচ্চতার অনুপাত সেটা কত? সেটা হচ্ছে অনুপাতটা কত? 3:4। তাহলে 3:4। ওকে, এবার আমরা লিখব যে ধরি আমার আঁকা ত্রিভুজের উচ্চতা ওকে, সেটা কি ধরবো? আমারটা কত? h1 ধরেছি, h1 ইকুয়াল টু কত? 3x নেব। কেন x নেব? অনুপাত থাকলে মনে রাখবে একটা চলও নিতে হয়, সেটা x নতুবা y। তাহলে এই ক্ষেত্রে চলটাকে নিলাম আমি x নিলাম। তাহলে এবং একই রকমভাবে সুজার আঁকা ত্রিভুজের উচ্চতা, সেক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে h2 এটা কত? 4x। চলটা কিন্তু দুজনকেই দেব। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে দেখো আমরা আমার ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা এখানে ভূমি বের করতে বলেছে তাই তো, বলছে ত্রিভুজ দুটির ভূমি। ওকে, তাহলে ভূমিটা a1 a2, তাহলে এইভাবে এটার ক্ষেত্রেও লিখতে হবে যে আবার আমার ও সুজার আঁকা ত্রিভুজের ভূমির উচ্চতা, সরি ভূমির উচ্চতা না, ভূমি, জাস্ট ভূমি, ভূমি আমার ও সুজার আঁকা ত্রিভুজের ভূমি, আমার ক্ষেত্রে কী হবে? সেটা হচ্ছে a1 ও
সোজা পরেরটা, তাহলে সেটা হচ্ছে A2। ওকে, এগুলো একক দিতে পারি, একক, যেহেতু কোনো সেমি দেওয়া নেই তাহলে এগুলোর আমরা একক লিখি, একক। ওকে, তাহলে কি হলো, আমার ও সুজার আঁকা ত্রিভুজের ভূমি A1 ও A2। ওকে, ধরি কথা তো লিখে দেওয়া আছে, তাহলে এখানে চলো এটার জন্য আরেকবার ধরি লিখতে হবে। তাহলে আবার ধরি আমার ও সুজার আঁকা ত্রিভুজের ভূমি A1 ও A2। A1 হচ্ছে আমার আর A2 হচ্ছে সুজা। আমরা আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে লিখতে হয়, তাহলে আমরা লিখি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ওকে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা কখন আমরা এই সূত্র লাগাবো, যখন আমরা উচ্চতা থাকবে কোনো ত্রিভুজে। ওকে, যেমন এখানে উচ্চতা হাইট পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক হবে, কেন যেহেতু ক্ষেত্রফল, তাহলে কিন্তু বর্গ কথাটা লিখতে হবে, এটা একক। তাহলে এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে কি বলেছে যে ওই ক্ষেত্রফল, ওই ক্ষেত্রগুলির ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ আমার আর সুজার ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত, 4:3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমার ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু সুজার আঁকা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যে আমার আঁকা ত্রিভুজের ক্ষেত্রফল, আমার ত্রিভুজের ক্ষেত্রফল, শর্ট করে লিখছি, আমার ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত সুজার ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি করে বের করব, তাহলে এটার ক্ষেত্রে একই সূত্র, হাফ, এই সূত্রটা নিয়ে ভূমি, আমার ভূমি কি এখানে, এটা যেহেতু আমার, দেখো আমি লিখেছি এটা আমার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে হচ্ছে ভূমি A1, তাহলে A1 বসাবো। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমার উচ্চতা কত, আমার ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে H1, H1 বসাবো। অনুপাত নেব সুজা, সুজার ক্ষেত্রেও আসবে একই রকমভাবে সূত্র, যেহেতু ক্ষেত্রফল নিচ্ছে তাহলে হাফ ইন্টু ভূমি, তাহলে সেক্ষেত্রে সুজার ভূমি কত, সুজার ত্রিভুজের ভূমি A2 ধরেছি, তাহলে এখানে বসাবো A2, আর এর ক্ষেত্রে উচ্চতা কি H2। ওকে, এটা লেখার পর দেখো আর এখানে একটা কিন্তু ক্ষেত্রফল দেওয়াই আছে, সেটা কত, 4:3। তাহলে আমরা এভাবে বসাতে পারি যে শর্তানুসারে, বা এখানে আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, চলো এখানে আরেক লাইন আমরা করতে পারি যে এখানে হাফ A1 তো জানি না, কিন্তু H1 জানি। H1-এর জায়গায় আমরা কি লিখেছিলাম, দেখো H1-এর জায়গায় কত লিখেছি, 3x, তাহলে এখানে আমরা 3x বসিয়ে দিই। এটা হাফ ইন্টু A2 তো বের করতে হবে, কিন্তু H2 জানি, H2 কত, 4x, 4x। ওকে, এবার আমরা শর্তানুসারে করে লিখি যে শর্তানুসারে মানে এই অনুপাতগুলো নেব, তাহলে 1/2 ইন্টু A1 ইন্টু 3x, অর্থাৎ আমার ত্রিভুজের ক্ষেত্রফল আর সুজার ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 4x, এই দুটোর অনুপাত, আর এখানে একটা অনুপাত দেওয়াই আছে, সেটা ক্ষেত্রফল অনুপাত কত, 4:3। তাহলে এখানে লিখবো আমরা 4:3। ওকে, মানে যেটা বইয়ের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে আর আমি যেটা ক্ষেত্রফল অনুপাত বের করলাম, দুটোকে কি করব, সমান করব। সমান করার পর দেখো এখানে 2 দিয়ে আমি 4কে কাটতে পারি, নো, ওকে 2 দিয়ে 4কে কাটতে পারি না, ভুল বললাম। ওকে, এখানে 2 দিয়ে 4কে কাটা যাবে না, কেন কি এটা অনুপাতে আছে। এখানে আমরা বাই করতে পারি, সরি এখানে 2ই থাকবে, চলো এখানে আমরা বাই করে নিই, অনুপাত মানে তো বাই লিখতে পারি। তাহলে এখানে এটাকে সরল করলে কী হবে, A1 3x, বা সংখ্যাটা আগে আসবে 3A1x, এরকম হবে। A1 3x এর সাথে 1 গুণ করলে এটা আসবে, আর নিচে কত ছিল আমার 2। আবার এখানে যদি আমরা ভেঙে দিই, দেখো 4A2x, 4A2x, নিচে কত 2,
এই টোটালটা কিন্তু 1-এর সাথে গুণ। আর এখানে আমরা কি করব, এখানে 4:3 আছে, 4:3 লিখি। এবার অনুপাত মানে আমরা কি জানি, সেটা বাই আকারে লেখা যায়। ওকে, তাহলে এটা বাই এটা, তাহলে 3a1x বাই 2। ওকে, আর তার নিচে আসবে এটা 4a2x বাই 2 ইকুয়াল টু, এটা কত লেখা যায়, 4/3। অনুপাত মানে এটাকে আমরা বাই করতে পারি, এটা মনে রাখবো। এবার দেখো এখানে এটাকে কি করা যায়, এখানে ডাইরেক্ট কাটতে পারি, কিন্তু আমি বেসিক নিয়মটা শেখাচ্ছি যে 3a1, এখানে a1 দিনই, 3a1x বাই 2, আর এটা কিন্তু উল্টে যাবে, তাহলে এখানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, অর্থাৎ 2 চলে যাবে উপরে, আর 4a2x সঙ্গে থাকবে। আর এখানে তো ভগ্নাংশটা সাজানোই আছে। এই দুই কেটে দিই, এই এক্স কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 3a1 নিচে হচ্ছে 4a2 ইকুয়াল টু 4/3। ওকে, এরপরে কি করব দেখো, আমরা যেহেতু a1 a2 বের করব, তাহলে এখানে আমরা a1 আর a2কেই রাখবো, a1/a2, আর এখানে কত আছে 4/3। তাহলে এই 3/4টা কী হবে, এদিকে আসছে, মানে সমান সমান উপাসে গেলে এরা কিন্তু উল্টে যাবে, মানে এই হরটা ওইদিকে হয়ে যাবে লব, এই লবটা এদিকে আসলে সেটা হয়ে যাবে হর। তাহলে ফাইনালি কি পেলাম, a1/a2, এটাতে কাটাকাটি যাচ্ছে না, 4 কত 16, আর 3 কত 9। যেহেতু অনুপাতে লিখবো, তাহলে এটাকে আমরা আবার ঘুরিয়ে লিখতে পারি a1:a2, তাহলে 16 কত 9। ওকে, আর a1 a2 আমরা কি ধরেছিলাম, a1 a2 আমরা ধরেছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের ভূমির। ওকে, আর সেটাই বের করতে বলেছে যে ত্রিভুজ দুটির অনুপাত কি হবে, তাহলে আমরা লিখব যে নির্ণয় অনুপাত বা ত্রিভুজটির ভূমির অনুপাত। ওকে, তাহলে এইভাবে অ্যান্সার লিখি যে সুতরাং ত্রিভুজ দুটির ভূমির অনুপাত সেটা কত, 16:9। বুঝতে পেরেছ নিশ্চয়ই, দেখেন। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 24-এ বাকি আলোচনাগুলো করব। ওকে, নিজে করে আই থিঙ্ক আমাদের কমপ্লিট হয়েছে। নিজে করে 15.3-এর 5টাই অঙ্ক ছিল। এরপরে আমরা পেজ নাম্বার 216-তে বাকি অঙ্কগুলো দেখব।